ব্রো সেই চ্যানেল হিসাবে কিন্তু আমাদের মানে এটাই টপ কন্টেন্ট। এরকম আমার মতন হাজার চ্যানেল আছে ইউটিউবে যাদের কাছে কিন্তু খুবই সামান্য অডিয়েন্স, কিন্তু তাদের কাছে এরকমই টপ কন্টেন্ট। হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো। তোমরা যদি এই দুটো লিস্ট দেখে তোমাদের চ্যানেলে ভিডিওগুলো বানানো শুরু করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেল কিন্তু গ্রো হবে। সেটা সুইচ চ্যানেল হোক, নতুন চ্যানেল হোক, পুরনো চ্যানেল হোক, বা যে কোনো ধরনেরই চ্যানেল হোক না কেন, তোমরা যদি এই ধরনের লিস্টগুলো দেখে পার্টিকুলার তোমাদের চ্যানেলের এই দুটো লিস্ট দেখে যদি তোমরা ভিডিও বানানো শুরু করো তাহলে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে একদিন না একদিন তোমার চ্যানেলটা কিন্তু গ্রো হবেই। বন্ধুরা, আমরা যারা কাজ করছি সোশ্যাল মিডিয়াতে, খাস করে ইউটিউব চ্যানেলে, আমরা কিন্তু অনেকেই কিন্তু এই লিস্টের ব্যাপারে কিন্তু জানি না, বা তোমাদের কিন্তু কেউ দেখায়নি এই লিস্টগুলোর ব্যাপারে। কারণ যারা আমরা টেকনিক্যাল চ্যানেলে কাজ করি, টেকনিক্যাল ভিডিওর মাধ্যমে কাজ করি, আমরা কিন্তু এই জিনিসগুলোকে বের করে নিয়ে আসি। এবং আমার মতন যারা নতুন চ্যানেল হোল্ডার আছে এবং ক্রিয়েটার আছে, তারা কিন্তু অবশ্যই একটা ভালো চ্যানেল, পুরনো চ্যানেল থেকে শিখে দেখে এসে তারপরে কিন্তু তারা একটা ভালো সাবজেক্ট তৈরি করে তারপরে তার দর্শক বন্ধু এবং ভাই বোন যারা তার অডিয়েন্সে আছে তাদের কিন্তু দেখানোর চেষ্টা করে এবং কিছু ভালো কিছু তাদের চ্যানেলের জন্য করার চেষ্টা করে। তো বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আশা করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, আর লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আমরা মোটিভেট হই এবং ভিডিও বানানোর ইচ্ছাটা কিন্তু অনেক বেড়ে যায়, কারণ আমরা নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট আমাদের প্রচন্ড প্রয়োজন। তো বন্ধুরা, যে দুটো মানে লিস্টের কথা আমরা ভাবছি এবং তোমাদেরকে দেখাবো বলে আমরা আজকে যে সাবজেক্টটা তৈরি করেছি, সেই দুটো লিস্ট কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। কারণ আমরা কিন্তু অনেকেই এই দুটো লিস্ট সম্বন্ধে কিন্তু আমরা জানি না। কারণ কি? কারণ কেউ কিন্তু আমাদের এই লিস্ট সম্বন্ধে কিন্তু কখনো বলেনি, আর আমরাও কিন্তু কখনো দেখিনি। আমরা কিন্তু যে ট্রেন্ডিং ভিউজ, ট্রেন্ডিং গুলো আছে তার উপরে কিন্তু বেশিরভাগ আমরা কাজ করার চেষ্টা করি। কিন্তু যারা আমরা নতুন, তাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসা, সাবস্ক্রাইবার রান করা কিন্তু অনেক কঠিন ব্যাপার। কিন্তু এই যে দুটো লিস্ট তোমাদের মোবাইলে আছে, সেই দুটো লিস্টের উপর দাঁড়িয়ে যদি আমরা কাজ করা শুরু করি তাহলে কিন্তু মনে রাখতে হবে যে একদিন না একদিন আমার চ্যানেলটা কিন্তু গ্রো করবেই। এটা কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছে বড় বড় চ্যানেল। কিন্তু আমরা তো নতুন চ্যানেল, আমরা তো শিখি তারপরে কাজগুলো করি, কারণ না শিখে তো কোনো জিনিস কাজ করা যায় না। এই জন্য আমরা কিন্তু তোমাদের যে জিনিসটা বলতে চাইছি যে আমরাও কিন্তু শিখে আসি এবং তোমাদেরও কিন্তু শিখতে হবে। সেটা ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক, যেখান থেকে হোক না কেন তোমাকে কিন্তু শিখে কাজ করতে হবে। না হলে তুমি যদি তোমার মতন করে কাজ করা শুরু করো তাহলে কিন্তু অডিয়েন্স পাওয়া কিন্তু প্রচন্ড টাফ এবং প্রচন্ড মুশকিলের কাজ। তো বন্ধুরা, খুব সহজেই আমরা কিন্তু এই জিনিসগুলো করতে পারি, শুধুমাত্র যদি তোমরা আজকে ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো। দেখার পর তারপরে তুমি তোমার সেই অনুযায়ী কাজ করো, তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটা কিন্তু গ্রো হতে বাধ্য। তো আমরা তার জন্য কি করব, তোমাদেরকে যে জিনিসটা দেখাবো আজকে, তার জন্য আমরা প্রথমেই চলে যাবো স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমরা দেখাবো, এবং ভিডিওটা কিন্তু পুরো দেখবে, আর লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি। চলে আসার পর আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব আমাদের ওয়াইচ স্টুডিও। তার আগে আমার চ্যানেলে যে প্রফেশনাল সেটিং গুলো করা আছে কিনা সেটা কিন্তু একবার চেক করে নেবে। এবং প্রফেশনাল সেটিং যদি তোমার চ্যানেলে করা না থাকে তাহলে কিন্তু তুমি কখনোই তোমার চ্যানেলটাকে কিন্তু গ্রো করতে পারবে না। কারণ নতুন অডিয়েন্স যখন আসবে তোমার চ্যানেলে, তখন যদি তারা যদি দেখে তোমার চ্যানেলে কিন্তু প্রফেশনাল ভাবে কোনো সেটিংস করা নেই, তাহলে কিন্তু তারা কিন্তু আবার রিব্যাক করে কিন্তু অন্য চ্যানেলে চলে যাবে। এই জন্য সবার প্রথমে উচিত, যে কোনো ক্যাটাগরিতে হোক না কেন, প্রফেশনাল সেটিংসটা, কাস্টমাইজেশনটা কিন্তু করে নেওয়া কিন্তু অবশ্যই আমাদের উচিত, আমাদের চ্যানেল এবং প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে। তো তার জন্য আমরা কোথায় যাব? আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসবো। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে চলে আসার পরে সবাই দেখো, তোমরা কি করবে, studioyoutube.com এখানে সার্চ করবে, এবং যারা অলরেডি করে রেখেছো তাদের নিচে দেখাবে, সেখানে চলে আসবে ক্রোম ব্রাউজারে। আসার পর আমরা কি করব, আসার পর আমরা এখানে 3 লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে 3 লাইনে ক্লিক করার পরে দেখো তোমরা ইওর ভিডিওতে ক্লিক করব। দেখো, ইওর ভিডিওতে ক্লিক করার পরে কিন্তু সম্পূর্ণভাবে তোমার যে ভিডিও লিস্টগুলো সবকিছু চলে আসবে, এখানে তুমি দেখতে পাবে। কিন্তু আমরা কোথায় যাব? আমরা এই অ্যানালাইটিক্স সেকশনে চলে যাব। এই দেখো, এখানে অ্যানালাইটিক্স সেকশন আছে, আমরা এইখানে চলে যাব। দেখো, চলে এসেছি। অ্যানালাইটিক্স সেকশনে তুমি দেখতে পাচ্ছ তোমার চ্যানেলের সম্পূর্ণ জিনিসটা, যেটা তুমি ওয়াইচ স্টুডিও থেকে দেখতে পাও, সেটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে। তোমার চ্যানেলে ভিউজের সংখ্যা, ভিউজ কত, ওয়াচ টাইম কত, সাবস্ক্রাইবার কত, সব কিছু তুমি দেখতে পাচ্ছ। কিন্তু আমরা এবার কোথায় চলে যাব? এই দেখো, কাস্টমাইজেশন, এইখানে চলে আসবো। এই অপশনটাতে চলে আসলাম।
চ্যানেল কাস্টমাইজেশনে চলে আসবে। এবার চ্যানেল কাস্টমাইজেশনে আসার পর তোমরা দেখছো সবার প্রথমে আছে চ্যানেল কাস্টমাইজেশন, তার নিচে প্রোফাইলে যে পেজটা দেখাচ্ছে সেটা, এবং আমরা দেখো হোম ট্যাবে আসবো। এই হোম ট্যাবে চলে আসলাম। এই হোম ট্যাবে আসার পর তোমরা দেখতে পাচ্ছ একটা লেআউট অপশন আছে। এই যে লেআউট অপশনটা, এই লেআউট অপশনটাতে কিন্তু আমরা অনেকেই জানি যে লেআউট অপশনটাতে দুখানা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। এই দুটো ভিডিও কিন্তু অনেকেরই থাকে না, সে কিন্তু করে রাখেনি, কোনো সময় হয়তো সে বোঝেনি, দেখেনি, করে রাখেনি, বা অনেকে করে রেখেছে কিন্তু সেই 2 মাস 3 মাস ধরে যে চ্যানেলটা খুলেছিল তখন যেটা করে রেখেছে সেই ভিডিওটা কিন্তু রয়ে গেছে। এখানে তোমাকে তোমার চ্যানেলের একদম পার্টিকুলার একটা ভালো ভালো ভিডিও দুখানা সেট করতে হবে। সেই ভিডিওটা যখনই কোনো একটা মানুষ, প্রথমেই দেখো কোনটা আছে, চ্যানেল টেইলার ফর পিপল অফ হ্যাভেন্ট সাবস্ক্রাইবার। যখন কোনো মানুষ, কোনো ভিউয়ার, দর্শক বন্ধু তোমার চ্যানেলে ঢুকছে তখনই কিন্তু তার কাছে কিন্তু এই ভিডিওটা এসে কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। চালু হয়ে যাওয়ার পরে পরে কোনো সময় যদি তোমার ওই দর্শকটাই আবার সেকেন্ড টাইম যদি তোমার চ্যানেলে যখনই আসবে তখন সেকেন্ড ভিডিওটা তার মোবাইলে এসে, স্ক্রিনে এসে কিন্তু অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। তখন যদি তার ভালো লাগতে পারে, ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করতে পারে, তোমার একজন অডিয়েন্স হিসাবে কিন্তু সে কিন্তু চলে আসবে। এইবার বন্ধুরা দেখো এখানে হোম ট্যাব, এই যে হোম ট্যাবটা তোমরা দেখতে পাচ্ছ, হোম ট্যাবের একদম কোনায় এসে যে এটা কিন্তু অনেকেরই কিন্তু অন করা থাকে না। যদি অন করা না থাকে তাহলে কিন্তু নিচের যে পোস্টারগুলো সেগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাবে, সেগুলো কিন্তু একটা ফেয়ারগুলো এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে এবং করতে পারবে। তো এবার দেখো যাদের চ্যানেলে এখনো লেআউট করা নেই তাদের জন্য বলছি, যাদের চ্যানেলে এখনো লেআউটটা করা নেই তাদের জন্য কিন্তু বলছি যে তোমরা কি করবে, লেআউটটা করার জন্য আমরা কি করব, দেখো একদম সাইডে তোমরা দেখতে পাচ্ছ 3 দাগ, 3 বিন্দু দেখাচ্ছে। এই যে 3 বিন্দুর মধ্যে দেখো তোমরা যখনই হাত দেবে তোমরা কিন্তু এক জায়গায় চেঞ্জ ভিডিও এবং রিমুভ ভিডিও এই অপশন দুটো আসছে। তোমরা যদি এখানে ভিডিওটা চেঞ্জ করতে চাও, চেঞ্জ ভিডিও যখন তুমি হাত দেবে দেখবে তোমার গ্যালারিতে যত ভিডিও আছে ইউটিউবে সব ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমি এখান থেকে দেখো চলে আসলো। এবার এখান থেকে আমি এটা চেঞ্জ করে দিলাম, ওকে করলে ভিডিওর মধ্যে ক্লিক করলে কিন্তু সেটা ওকে হয়ে যাবে। এইবার যখন আমি এখানে সেকেন্ডটা যখন আমি ক্লিক করবো, দেখো এইখানে আসলাম চেঞ্জ ভিডিও রিমুভ ভিডিও, সেকেন্ড ভিডিওটাকে তুমি কিন্তু সেম ভাবে নিতে পারো। যখনই তুমি এরকম ভাবে সেম ভাবে নিয়ে নেবে, এই দেখো উপরে পাবলিশ অপশনটা আছে, এই পাবলিশ অপশনে ক্লিক করলেই এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, মানে সেট হয়ে যাবে এর মধ্যে। এইবার তুমি এর নিচে দেখো ফর ইউতে যে সাবজেক্টগুলো আছে, ফর ইউতে, তো তোমরা কিন্তু এখান থেকে ফর ইউতে আমরা ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু রিমুভ সেকশন, আমার এখানে সব সেকশনগুলো কিন্তু অন করা আছে। তোমরা দেখতে পাচ্ছ সব সেকশনগুলো কিন্তু অন করা আছে। এবং এখান থেকে দেখো ফর ইউর সেটিং, এখানে তুমি কি করতে, কন্টেন্ট টাইপ, ভিডিও, শর্টস, তারপর লাইভ স্ট্রিম সবগুলো তোমরা এখানে অন করে রাখবে। তারপরে দেখো এখানে রিসেন্সি আছে যেটা অল কন্টেন্ট রেকমেন্ডেশন, তো তুমি এখানে অল কন্টেন্ট রেকমেন্ডেশন এটাকে কিন্তু অন করে রাখবে। অনেকের মোবাইলে দেখা গেছে যে রিসেন্ট কন্টেন্ট অনলি, যদি তুমি রিসেন্ট কন্টেন্ট অনলিকে অন করে রাখো তাহলে তোমার প্রথম ভিডিওটা বা একটা দুটো ভিডিও যেটা আছে সেটাই কিন্তু তোমার ওখানে রেকমেন্ড করবে, বাকি কোনো ভিডিও কিন্তু রেকমেন্ড করবে না ইউটিউব। এই জন্য তোমাদের কিন্তু এই অল কন্টেন্ট রেকমেন্ডেশন এটা কিন্তু অন হওয়া চাই। এটা গেল তোমার হোম ট্যাব এবং লেআউট। কাস্টমাইজেশনটা কিন্তু এখানে আমরা করে নিলাম। কাস্টমাইজেশন ছাড়া কোনো চ্যানেলে কিন্তু তোমার হচ্ছে খুব সুন্দরভাবে অডিয়েন্সের কাছে কিন্তু শোকেসের মতন দেখানো কিন্তু সম্ভব নয়। কাস্টমাইজেশন মানে তোমাকে কিন্তু করতেই হবে, কাস্টমাইজ ছাড়া কিন্তু তোমার চ্যানেলে কিন্তু গ্রো করা কিন্তু প্রচন্ড মুশকিল। এবার দেখো এখানে আমরা চলে আসলাম, কাস্টমাইজেশনটা করে নিলাম, প্রফেশনাল কাস্টমাইজেশন কিন্তু আমরা এখানে করে নিলাম আমাদের চ্যানেলটাকে। এইবার আমরা কোথায় যাব, এইবার আমরা চলে যাব আমাদের ওয়াইট স্টুডিওতে, যেখানে আমরা দুটো সেটিং তোমাদেরকে, দুটো লিস্ট আমরা নিয়ে কাজ করব, সেই লিস্ট দুটোকে তোমাদেরকে দেখাবো। চলো আমরা এখানে চলে আসছি, আমাদের ওয়াইট স্টুডিওতে আমরা চলে আসলাম। এখানে দেখো সবার প্রথমে আমাদের কিন্তু আমার চ্যানেলের নাম দেখাচ্ছে, সাবস্ক্রাইবার সংখ্যা দেখাচ্ছে। তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই প্রয়োজন বন্ধুরা। অনেক ভিডিও দিয়ে ফেলেছি কিন্তু এখনো দর্শক বন্ধুদের সেরকম কিন্তু আশীর্বাদ আমি পাইনি, কিন্তু অবশ্যই পেয়েছি আশীর্বাদ। আমি চাই তোমাদের আশীর্বাদ সবসময়ের জন্য প্রত্যেকটা নতুন ক্রিয়েটারের হাতের উপর থাকুক, তার কারণ তোমাদের ভগবান তোমরা, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোদিন কোনো মানুষ কিন্তু ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু সে কিন্তু নিজেকে গ্রো করতে পারবে না। তো প্লিজ সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দাও। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখানে। এইবার আমরা কি করব, এখানে আসার পর আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করব। দেখো যখনই আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করলাম, আমরা এখানে আসার পর দেখো তোমাদের কাছে প্রথম যে লিস্টটা আমরা কিন্তু অ্যানালাইটিক্স থেকেই দেখবো যে এইটা টপ কন্টেন্ট। এই টপ কন্টেন্টের মধ্যে তোমাদের কিন্তু প্রথম লিস্ট লুকিয়ে আছে। তুমি যে ভিডিওগুলো বানিয়েছো, সে নতুন চ্যানেল হোক পুরনো চ্যানেল হোক, খাস করে নতুন চ্যানেলের সমস্যা কিন্তু সবচেয়ে বেশি, কারণ সে স্বপ্নটা বেশি দেখে। কারণ একটা বড় চ্যানেল সে তো মোটামুটি অনেকটাই ভালো জায়গায় এগিয়ে গেছে, কিন্তু নতুন চ্যানেল সে কিন্তু একটা একদম
ছোট্ট একটা মনে, ছোট্ট একটা মানে স্বপ্নের মধ্যে কিন্তু সে আটকে আছে। সে ভাবছে আমি আমার ভিডিওগুলো দেবো, কত সময়ে আমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে, আমি একটা ভালো ইউটিউবার হিসেবে আমাকে সবাই চিনবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা সাপোর্ট করো সবাইকে। এবার দেখো এখানে টপ কন্টেন্টে যখন চলে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে টপ কন্টেন্টে যখন তুমি ক্লিক করবে, তোমার যে ভিডিওগুলো, যেই ভিডিওগুলো তোমার মানে 28 দিনের মধ্যে এখানে টপ ভিউজ হয়েছে, সেই কন্টেন্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আমার নতুন চ্যানেল 180টা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আজকে। তো আমার চ্যানেলে টপ কন্টেন্ট প্রায় 550 থেকে 600 ভিউজ হয়েছে এই রিসেন্ট 28 দিনের ভিডিওগুলোতে। এর আগে হয়েছিল 3000 2500 এরকম ভিউজ হয়েছে দু একটা ভিডিওতে। তো এখানে দেখো টপ কন্টেন্ট যে ভিডিওগুলো দেখাচ্ছে আমাকে, কিন্তু সেই ভিডিওগুলোর মধ্যে মিনিমাম 5খানা ভিডিও, যেইগুলোর মধ্যে তোমরা বুঝতে পারছো যে যেই ভিডিওগুলো আমরা দেখো এখানে দেখো এই ভিডিওটা, এই ভিডিওটা, এই ভিডিওটা, এই ভিডিওটা, এই ভিডিওটা, এই ধরনের 5টা ভিডিও আমাকে নিয়ে নিতে হবে। যে ভিডিওগুলোর মধ্যে কমসে কম 500-600 ভিউজ এসছে, সেই ভিউজগুলো কিন্তু আমার কাছে টপ কন্টেন্ট। এই ধরনের ভিডিও কিন্তু আমাকে আগামী 10 দিনের মধ্যে বানাতে হবে। এই ভিডিওগুলো কিন্তু আমাকে বানাতে হবে, এই লিস্টটা অনুযায়ী কাজ করতে হবে। কারণ ইউটিউব কিন্তু নিজে বলে দিচ্ছে যে তুমি 28 দিনে যে কাজটা করেছো, যেই ভিডিওগুলো বানিয়েছো তোমার চ্যানেলে, সেই চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো হচ্ছে দর্শকরা পছন্দ করেছে, দর্শকরা ভিডিওগুলো দেখেছে। কম দেখুক বেশি দেখুক, যেরকম যার চ্যানেলের গ্রো, সেই চ্যানেল হিসাবে কিন্তু আমাদের ভিউ মানে এটাই টপ কন্টেন্ট। এরকম আমার মতন হাজার চ্যানেল আছে ইউটিউবে, যাদের কাছে কিন্তু খুবই সামান্য অডিয়েন্স, কিন্তু তাদের কাছে এরকমই টপ কন্টেন্ট। আমি আমার ভিডিওগুলো দেখে বলতে পারবো, কারণ একটা পুরনো চ্যানেল লাখ লাখ ভিউজ তারা দেখাচ্ছে, খুব ভালো কথা, তার আরো ভালো হোক। কিন্তু আমি আমার চ্যানেল হিসাবে যেটা দেখাচ্ছি মনে করছি, সেটা কিন্তু আমার কাছে কিন্তু একরকম টপ কন্টেন্ট, তোমার কাছে এরকম এটাই টপ কন্টেন্ট। তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই লিস্টটা তোমার ব্যবহার করে কাজ করতে পারো। এর নিচে দেখো এইটা তখনই কিন্তু কাজ করবে ভালোভাবে যখন নাকি কি করবো আমরা, যখন আমরা আমাদের চ্যানেলে রিয়েল টাইম ভিউজ কিছু না কিছু আসছে, যার খুব বেশি হয়তো লাখ আসছে, যার হাজারে, তার হয়তো হাজারে আসছে, যার হাজারেরও কম মনিটাইজার, তার তো 200 300 500 50 60 এরকম আসছে। সেটা কোনো ম্যাটার নয়, কারণ রিয়েল টাইম ভিউজ তোমার কাছে যেরকমই সংখ্যায় থাক না কেন, যদি থেকে থাকে, তাহলে কিন্তু তুমি অবশ্যই তোমার এই টপ কন্টেন্টের উপরে বেছে বেছে তুমি ভিডিও বানাও, ভিডিও বানাও। নতুন করে ভিডিওটাকে তোমাকে আরো ভালো করতে হবে, আরো সুন্দর করতে হবে। যেই ভিডিওটা তুমি আগে বানিয়েছিলে তোমার চ্যানেলে, তার থেকে আরো ইমপ্রুভমেন্ট করতে হবে, এটা অবশ্যই হয়ে যায়। আমার প্রথম চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছিল, সেখানে কথা বলতে অসুবিধা হতো, আজকেও অসুবিধা হয়, কিন্তু আজকে আমি থ্রুলি যেটা বলতে পারছি, একটা নলেজের একটা কিন্তু বহুত বড় গুণ আছে, প্র্যাকটিস। সবকিছুতে প্র্যাকটিসের প্রয়োজন। প্র্যাকটিস করতে থাকলে তোমার মাথার মধ্যে সেই উত্তরটাই চলে আসবে, যে অঙ্কটা ওই অঙ্কটা ছিল। তো বন্ধুরা সেম যেরকম তুমি আজকের যে ভিডিওটা বানাচ্ছি, আমি আজ থেকে 2 মাস পরে আমি আবার যে ভিডিওটা বানাবো, আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে, আর ইমপ্রুভমেন্ট হয়ে যায়, এটা আমরা সবাই জানি। এইবার কি করতে হবে, যখন তোমার রিয়েল টাইম ভিউজ যদি থেকে থাকে, আমার যেরকম 535 দেখাচ্ছে, তো রিয়েল টাইম ভিউজ থাকলে কিন্তু অবশ্যই তোমাকে এই টপ কন্টেন্ট যদি তুমি বানাও, তাহলে তোমার চ্যানেলটা অবশ্যই গ্রো করবে, ভিউজ বাড়বে, ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স খুব বেশি। এইবার আমরা কি করব, এরপরে আমরা যেই লিস্টটা যাবো, যেই লিস্টের কাছে, এটা হয়তো অনেকেই তোমরা দেখোনি, বা দেখলে তার যে গুরুত্বটা সেটা কিন্তু দেওনি, বুঝতে পারোনি। কারণ অনেকেই অন্যান্য ক্যাটাগরিতে কাজ করে, যারা টেকনিক্যাল ক্যাটাগরিতে কাজ করে, তাদের কাছে এই ধরনের লিস্টগুলো প্রচন্ড ভয়ানক এবং খতরনাক লিস্ট, যেগুলো খুবই মারাত্মকভাবে এফেক্ট পড়ে নিজের চ্যানেলে, কিন্তু আমরা কেউ সেটা ভালোভাবে ফলো করি না। তো এবার কি করবো, দেখো আমরা প্রথমেই চলে যাবো এই অডিয়েন্সে। আমরা অডিয়েন্সে চলে আসলাম, আর অডিয়েন্সের মধ্যে লুকিয়ে আছে কিন্তু আমাদের এই কাজটা। সবার প্রথমে তোমরা দেখো যেটা হয় একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে, যেটা সবচেয়ে মারাত্মক জিনিস সেটা কি, সেটা হচ্ছে তার ভিউজ। ভিউজকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রিটার্নিং ভিউজ, একটা হচ্ছে নিউ ভিউয়ার্স। যাদের চ্যানেল, যারা পুরনো চ্যানেল, তাদের চ্যানেলে তুমি দেখবে নিউ ভিউয়ার্স কিন্তু ডাউনে থাকে বা বরাবরে থাকে। রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স এটা কিন্তু সমানে সমানে থাকে, কারণ নতুন ভিউজই কিন্তু রিটার্নিং ভিউয়ার্সে কনভার্ট হয়, তারা কিন্তু রিভাবে আসে, তখনই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। আমাদের মতন যারা নতুন চ্যানেল, নতুন ইউটিউব চ্যানেল খোলা কাজ করছে, তাদের কাছে কিন্তু নিউ ভিউয়ার্সটা সবসময় উপরে, আর রিটার্নিং ভিউজটা কিন্তু একদম নিচে তলানিতে। সেম যেরকম আমার গ্রাফটা তোমার দেখে বুঝতে পারবে জিনিসটা আমি কি বলতে চাইছি। আমাকে করতে হবে আমার বেশি কম হতে পারে ভিউজ, কিন্তু আমাকে দেখতে হবে যে আমার যে দুটো গ্রাফ, সে দুটো সমান সমানে থাকে।
তাহলে আমাকে ভাবতে হবে যে যদি সমান সমানে থাকে তাহলে আমার চ্যানেলে কোনো চিন্তা নেই, আমার চ্যানেল গ্রো একদিন হবেই। কিন্তু যদি রিটার্নিং ভিউয়ারদের গ্রাফটা যদি নিচের দিকে থাকে তাহলে তোমাকে ভাবতে হবে যে তোমার চ্যানেলে আরো ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, আরো দর্শক বন্ধুরা আরো ভালো ভিডিও দেখতে চায় তোমার চ্যানেলের, তোমাকে আরো ট্রাই করতে হবে, আরো শিখতে হবে, আরো ইমপ্রুভমেন্ট করতে হবে নিজেকে, সে যে কোনো ক্যাটাগরিতে হোক না কেন। ঠিক আছে, এভাবে আমাকে কাজ করতে হবে। এবার কি করব আমি, দেখো এরপরে যখন আমার ভিউজটা যখন চলে আসলাম নিচের দিকে, এজ পেজ দিয়ে একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে আসার পর সব চ্যানেলে এটা আসে না, আমাদের চ্যানেলে এখনো আসেনি, শুরু হয়নি। দেখো এখানে ফরম্যাট ইউর ভিউয়ার্স ওয়াজ দ্য ইউটিউব, ওয়াজ অন ইউটিউব, মানে কোন ফরম্যাট, এই তিনটে ফরম্যাট কিন্তু দিয়েছে। এই ফরম্যাটের মধ্যে ভিউজ যখন এখানে ক্লিক করব, এই দেখো এই ফরম্যাটটার মধ্যে ভিডিও, শর্ট, লাইভ, এই তিনটে জিনিস কিন্তু দেখাচ্ছে। এই তিনটে জিনিসের মধ্যে যেহেতু আমরা লাইভ করি না, লাইভ খুব একটা ভালো নয়, শর্টস দুই একটা দিই, আর ভিডিও কমপ্লিট ভিডিও আমার লং ভিডিও, তো এর মধ্যে ভিডিওটা কিন্তু সবচেয়ে বেশি দেখছে এই জায়গায়। কিন্তু বাকি বড় চ্যানেলের নিচে একটা আছে ভিউজ বলে একটা সংখ্যা আছে কালো এর মধ্যে, যখনই ওইখানে আমরা ক্লিক করব, আমাদের এখন চ্যানেলে কিন্তু আসেনি, যখনই ওইখানে আমরা ক্লিক করব, ওই ক্লিক করলেই তোমার কিন্তু পুরো ভিডিও, শর্ট, সব ভিডিওগুলো কিন্তু চলে আসবে, অন্যান্য চ্যানেলে চলে আসবে। তোমার ক্যাটাগরি, তোমার মতন ক্যাটাগরিতে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো সব চলে আসবে ওখানে। ওর মধ্যে থেকে তোমাকে বাছতে হবে যেই ভিডিওগুলোতে ভিউজের সংখ্যা বেশি, ওই ক্যাটাগরি, তোমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সেগুলো বাছতে হবে, এবং তোমাকে সেই ধরনের মেনলি সেই লিস্টটা দেখে কাজ করতে হবে। তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু অবশ্যই গ্রো করবে। আমরা কিন্তু অনেকেই, যেহেতু ওই লিস্টটা সবার মোবাইলে থাকে না, ওই জন্য কিন্তু আমরা ওই লিস্টটা সম্বন্ধে কেউ জানি না। যদি তোমরা তোমাদের খুলে দেখবে, তোমাদের ফরম্যাট ইউর ভিউয়ার্স ওয়াচ অন অডিয়েন্স ইউটিউব, যদি ওই লিস্টের নিচে একদম নিচে গিয়ে ভিউজের সঙ্গে কালো অ্যারোর মধ্যে থাকে, ওখানে ক্লিক করে দেখবে যে তোমার কাছে কিন্তু ওই পুরো ফরম্যাটটা কিন্তু খুলে যাবে, ভিউজ ভিডিওর সংখ্যাটা কিন্তু খুলে যাবে, ভিডিওগুলো খুলে যাবে। ওর মধ্যে থেকে তোমার ক্যাটাগরি অনুযায়ী, যে যার ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিওগুলো তোমাকে বানাতে হবে। সেই ক্যাটাগরি অনুযায়ী আগামী 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসের একটা লিস্ট তৈরি করো, সেই লিস্ট অনুযায়ী তোমাকে ভিডিও তৈরি করতে হবে। তো বন্ধুরা, এইভাবে যদি তুমি কাজ করো, অবশ্যই 100% আমিও চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করো, এইভাবে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু গ্রো করতেই হবে। আমরাও হতে পারি একটা বড় ইউটিউবার, আমরাও চাই একটা, ভগবানের কাছে আমরাও কামনা করি, আমরা দর্শকদের কামনা করি, সবাই সবাইকে সাপোর্ট করে চলো, খাস করে নতুনদেরকে সাপোর্ট করে চলো। নতুনরা তো যাবে কোথায় তোমরা সাপোর্ট না করলে? আজকে যে পুরনো, কালকে সে নতুন ছিল, আজকে আমি নতুন, আমি কালকে পুরনো হয়ে যাবো, আর একজন ভাই আসবে, আর একজন আমার যে ভিডিও দেখে কাজ করছে, হয়তো সে আর একদিন আমার মতন জায়গায় চলে আসবে, আর আমি আর একজনের মতন জায়গায় চলে যাব। তো বন্ধুরা, সবাই সবাইকে সাপোর্ট করে চলতে হবে, আমাদের কাজ করতে হবে, আমরা তো কাজ করতে এসছি, শিখতে এসছি। শুধু ইনকাম করলে হবে, ইনকামটা এমনি আসে না কষ্ট না করলে। তার জন্য কি প্রয়োজন? তার জন্য শেখা প্রয়োজন, ইমপ্রুভমেন্টের প্রয়োজন, তোমাকে সবার কাছে পৌঁছে যেতে হবে। তো রিকোয়েস্ট করতে হবে, রিকোয়েস্ট করছি বন্ধুরা, তোমরা সবাই নতুন যে সাপোর্ট করো, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট করো, আমরা মোটিভেটেড হই, আর ভালো ভালো ভিডিওর ইচ্ছেটা কিন্তু খুব বেড়ে যায়। তোমাদের নিজেরাও বোঝো যে নতুনদের সাপোর্ট করলে বা কোনো চ্যানেলের একটা সাবস্ক্রাইবার বাড়লে, কমেন্ট আসলে কত ভালো লাগে। তো তোমরা বুঝতে পারছো আমরা কি বলতে চাইছি? অবশ্যই তোমরা বুঝতে পারছো, এটা তো সবাই আমরা জানি। তো এইভাবে যদি আমরা কাজ করতে থাকি, অবশ্যই কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করব, আর আগামী দিনে একটা ভালো জায়গায়, ভালো একটা ইউটিউব চ্যানেল হিসাবে, ইউটিউবার হিসাবে আমরা কিন্তু সবাই পরিচিত হব। তো আশা করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, আর টেক সাপোর্টার চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকো। নমস্কার, জয় হিন্দ।